আসসালামু আলাইকুম। মুই একটা কথা কও যে পদ্মায় যে গাড়ি ডুবছিল এর বিষয়ে আসলে ভাগ্যে যেটা হবে এটা ঘটবে। ভাগ্যে যেটা লেখা আছে সেটা ঘটবে। এটা আজ হোক কাল হোক ঘটবে। কিন্তু এর মধ্যে কিছু কথা আছে। বাংলাদেশের রোড ঘাটগুলো আগের চেয়ে অনেক ভালো হয়েছে, কিন্তু মানুষের যে প্রতিযোগিতা গাড়ি চলা এটা কিন্তু কমে নাই। এটা অভিজ্ঞতার অভাবের জন্য এইরকম হয়। কারণ এখন দেখা যায় যে অল্প বয়সী ছেলেরা গাড়ি চালায়, এগো রাগ বেশি, এগো প্রতিযোগিতা করার শক্তি বেশি, এজন্য এত জোরে গাড়ি ছাড়ে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার যে ঢাকা থেকে মুই রংপুর আনু, আরে রোডের মধ্যে কতগুলো যে অ্যাক্সিডেন্ট দেখছো, এগুলো কয়া তো বুঝে পাবা না। এর মধ্যে মোটর সাইকেলের বেশিরভাগ মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট গুলো বেশি হইতেছে। এরা খুব জোরে যায়, আসলে অতটা বাসের মতো স্পিডে তো যাবারে পায় না, বাসগুলো তো সেই স্পিডে যায়, আলগোতে লাগলে পরে উল্টি পড়ে যায়। যাই হোক, যারা পদ্মায় গাড়ি অ্যাক্সিডেন্ট গাড়িতে নিচে নামিয়ে গেছিল, যারা পরিবার, অনেকেই পরিবারের লোক মারা গেছে। আমরা তার আজকে শুক্রবার, পবিত্র শুক্রবার, আজকে আমরা তো সাহায্য করবে নাই পারি, কিন্তু পবিত্র শুক্রবার জুমের নামাজ পড়ি। আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করে। আপনারা কি করেন? কারণ এরকম দুর্ঘটনা হাত থেকে যেন আমরা বাঁচতে পারি, সবাই একটু সাবধানে চলাফেরা করবেন। আর আজকে থাকি একটা মানে প্রতিজ্ঞা করেন, যদি ফেরিতে গাড়ি উঠে, তাহলে তোমরা সবাই এখন গাড়ি থাকি নামি ফেরিতে গাড়ি ওঠার পরে পরে গাড়ি চড়েন। কারণ রিস্ক যেটা ঘটছে এটা আরো ঘটতে পারে। কিন্তু আমাদের দেশে একটা জিনিসই খারাপ বেশি, ওটা হচ্ছে প্রতিযোগিতা। কে কার আগে যাবার পাইবে, কে আগে যাইবে, এগুলো সব জায়গায় কিন্তু প্রতিযোগিতার কারণে এমন। আর যাত্রীগুলোর কথা কি কইম, যাত্রীগুলো কিন্তু কম না। এখন ওই যে ভাড়া যেমন আছে, হানিফ গাড়ি আছে, শ্যামলিয়া আছে, এসআর আছে, এই গাড়িগুলো জোরে চলে, এগুলো ভাড়া বেশি, এগুলো চলবে না। চলবে কোনগুলো কম দামে, এই যে 500 টাকা 400 টাকা চড়ি, কবে জোরে যায় না কে, জোরে যায় না কে। এখন 40 জন যাত্রী যদি একটা ড্রাইভার কয় জোরে যায় না কে, জোরে যায় না কে, ও ড্রাইভার কি করবে? আমার গাড়ির পাওয়ারে নাই, আমি কেন করে জোরে যান? বিষয়গুলো কিন্তু বুঝেন তোমরা। হানিফ গাড়ি তো আর কেউ চুরি বা ওইরকম যাত্রী কেউ কয় না যে গাড়ি জোরে যায় নাকি। শ্যামলি গাড়ি চুরি কোনো যাত্রী কইছে যে গাড়ি জোরে যায় নাকি? এ স্যারে কেউ চুরি কইছে কোনো সময় যে গাড়ি জোরে যায় নাকি? ওরা তো নিজ গতিতে চলতিছে 80-90। কিন্তু আসলে লোকাল গাড়িগুলো চুরি চল, তোমরা কোন যে জোরে যাও জোরে যাও, ও তো লোকালে ও জোরে যাবে কেন গাড়ি? ওই একটা যাত্রী দেখলেই মনে করো আটকে নেয়। এগুলো আসলে মানুষের ডিসিপ্লিন গুলো ঠিক করা লাগবে, মানুষের মন মানসিকতা ঠিক করা লাগবে। হানিফ গাড়ি ভাড়া হচ্ছে 800 থেকে 1000 টাকা। এখন তোমরা যদি লোকাল গাড়ি 500 টাকার ভাড়া আর হানিফ গাড়ির সাথে তুলনা করেন, তাহলে লোকাল গাড়ি চলে হানিফ গাড়ির স্বপ্ন দেখেন, তা কি বাস্তব হইবে? এই জন্য ড্রাইভার যখন রাগ তোলে, ড্রাইভার উল্টে পাল্টা চালায়, এই অ্যাক্সিডেন্ট গুলো বেশি হয়। অতএব যাত্রী ড্রাইভার সবগুলোকে একটু মাথায় মস্তিষ্ক ঠিক রাখা লাগবে, যে কোন গাড়ি চলছে, কোন গাড়ি কত স্পিডে যাওয়া সম্ভব, ওইটা ওইভাবে স্পিডে কম যাবে। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আমাদের রোড ঘাটে কিন্তু ইদানিং অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিশেষ করে মোটর সাইকেল আর অটো, এই ইজি বাইক আর মোটর সাইকেলে প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হচ্ছে। যাই হোক, সবাই দোয়া করবেন এইসব বিপদ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করে। আমিও সবার জন্য দোয়া করি, মোর জন্য সবাই দোয়া করবেন। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।